আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বাইদ আপনি যদি ফেসবুক, ইউটিউব এবং টিকটক ব্যবহারকারী হন, তাহলে এই নাসা ভাই বিনোদনের টিম মেম্বার এই ভাইটিকে চিনবেন না আমার মনে হয় না। তো বাইদ আজকের এই ভিডিওটাতে আমি এই নাসা ভাই বিনোদন টিমের পক্ষ থেকে এই ভাইটির আমি ভিডিও এডিটিং করে আপনাদেরকে শেখাবো যে এই ভাইটি কিভাবে ভয়েস এডিটিং করে। তো বাই দাও আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টেড হতে যাচ্ছে। ভিডিও এডিটিং শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। কথা বাড়াবো না গাইজ, স্ক্রিনে এখনই চলেন। তো ভয়েস এডিটিং এবং ভিডিও এডিটিং করার জন্য বেস্ট একটি অ্যাপস যেটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল এবং সবসময় পেয়ে যাবেন। জাস্ট আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে জাস্ট এই জায়গায় আপনারা লিখবেন যে ইনশট। আপনারা যদি লিখতে না পারেন আমি স্ক্রিনে দিয়ে রাখছি, ওই জায়গা থেকে আপনারা নিয়ে নিন। তো বাইদ আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, এই জন্য আমার ওপেন দেখাইতেছে। আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা যেহেতু ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার করবেন তো আপনারা ভিডিওতে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে নিউ লেখা, এই নিউ লেখাতে ক্লিক করে আপনার গ্যালারি আপনি যে ভিডিওটির এইরকম ভয়েস এডিটিং করতে চাচ্ছেন ওই ভিডিওটি এই জায়গায় সিলেক্ট করে নেবেন। ওই ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর বাই দ্য গাইজ আপনারা এই জায়গায় দ্বিতীয়তে দেখতে পারবেন যে অডিও নামে একটি অপশন, এই অডিও নামে অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এই অডিও নামে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা তৃতীয় নাম্বার যে দেখতে পারবেন যে অপশনটি রেকর্ড নামে অপশন, এই রেকর্ডে আপনারা ক্লিক করে দিবেন। বাই দাও আমার দ্বিতীয় চতুর্থ, আচ্ছা যাই হোক, আপনারা রেকর্ডে ক্লিক করে দিবেন। এই জায়গায় জাস্ট 3% হয়ে গেলে জাস্ট এই জায়গায় আপনি ভিডিওতে কি বলছেন এইটা ভয়েস আপনারা এই জায়গায় আবার দিবেন। আবার দিলে কি হয় যে বাইরের কোনো প্রকার নয়েজ আসে না। ভিডিও করলেন যে কোনো প্রকার পাখির আওয়াজ আসতেছে, তো এই জায়গায় আবার ভয়েস দিলেন, কোনো আওয়াজ আসবে না, ফাঁকা ফিল্টার জায়গায় আপনি ভয়েস দিতে পারেন। তো ভয়েস দেওয়ার পর আপনারা দেখতে পারবেন সাইন আইকন আপনারা ক্লিক করে দিবেন। এই সাইন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই ভয়েসের ভলিউম কত রাখবেন ওইটা আমি দেখাই দিতেছি। তো ভলিউমে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এই জায়গায় 150 যেটা 150 বলা হয়, এই 150 করে আপনারা সাইন আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আরেকটি কাজ এই জায়গায় হবে যেটা করলে নয়েজ একেবারে আসবে না প্রায়। তো আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ডে নয়েজ নামে একটা অপশন, তো এই ডে নয়েজে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে আর ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার কথা আওয়াজ নয়েজ আসলেও একটু স্লো হবে ওই আওয়াজটা, আর আপনার কথাটা অনেক ভাসবে। তো এবার আপনারা ব্যাকগ্রাউন্ড সাউন্ড কীভাবে লাগাবেন, দ্বিতীয় নম্বর অপশনটিতে ক্লিক করে আপনারা মাই ভয়েসে যাবেন। যাওয়ার পর আপনি যে ভয়েসটি দিয়েছেন তার সাথে মিল রেখে একটা গান আপনারা ডাউনলোড করে নেবেন অথবা টন ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকে। তো আমি দেন নিলাম, নেওয়ার পর আপনারা এই জায়গায় জাস্ট ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি 25% রাখবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে কথা ভালো স্পষ্ট বোঝা যাবে আর গানটা বোঝা যাবে। তো যেই জায়গায় আপনার কথা শেষ ওই জায়গায় যে ক্লিপ নামে একটা অপশন আছে, এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিপস, এই ক্লিপস নামে অপশনটিতে আপনারা ক্লিক করে ভলিউমটি এই জায়গায় আপনারা 100 করে দিবেন। তাহলে আপনাদের কথা বলার শেষে আর কি ভয়েসটা ভলিউমটা অনেক বেড়ে যাবে। তো আপনি কথা বলতেছেন তখন ভয়েসটা ধীরে ধীরে হচ্ছে, তো আমি এই জায়গায় দিলাম। দেখেন আমার কথা বলার শেষে ভয়েসটা আর কি গানটা আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি জোরে বাজতেছে। এখন আপনারা কীভাবে সেভ করবেন, উপরে দেখতে পারবেন যে এক্সপোর্ট নামে অপশন, এই এক্সপোর্টে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবারও এই জায়গায় আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিবেন। দেখেন বাইদা হয়ে গেছে এডিটিং। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট কার মতো এডিটিং চান সেটাও কমেন্ট বক্সে বলে যান। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।